25শে ডিসেম্বর বড়দিন চলেই এলো। আর এই বড়দিন মানে আমরা জানি আরেকটা উৎসব, আরেকটা উদযাপন। বাঙালির যে 12 মাসে 13 পার্বণ যে প্রবাদ বাক্যটি রয়েছে, সেটা কোথাও গিয়ে এখানেও সত্যি হয়। তার কারণ এই যে বড়দিন উদযাপন তা বাঙালিও করে, ফলে এই 13 পার্বণের নবতম সংযোজন হচ্ছে এই বড়দিন। বড়দিনে বাঙালিও আনন্দ উৎসবে মেতে ওঠে। আর কলকাতায় দাঁড়িয়ে এই বড়দিন শব্দটা যখনই আপনি উচ্চারণ করবেন, তখন সাথে সাথেই পার্ক স্ট্রিট নামটা তার সঙ্গে জুড়ে যায়। কিন্তু কেন জুড়ে যায়? এই যে পার্ক স্ট্রিট, তার সঙ্গে বড়দিন উদযাপন বা বড়দিনের যে অনুষ্ঠান, তার কি যোগ রয়েছে? আসলে প্রাচীন কলকাতার ইতিহাসের পাতা ঘাটলে সেই শিকড় আপনি খুঁজে পাবেন। তার কারণ 18শো শতাব্দীতে সুপ্রিম কোর্টে যিনি প্রধান বিচারপতি ছিলেন, এলিজা ইম্পে, তার একটি পার্ক ছিল এই পার্ক স্ট্রিট চত্বরে। সেই সময় ওই জায়গাটির নাম ছিল হরিণ পার্ক বা ডিয়ার পার্ক। সেই ডিয়ার পার্ক ধীরে ধীরে একটু সময় যাওয়াতেই তার নাম হয়ে দাঁড়ায় পার্ক স্ট্রিট। আবার এই পার্ক স্ট্রিটকে আমি বা আপনি সবাই জানি সাহেব পাড়া বলা হয়। কিন্তু কেন সাহেব পাড়ায় বা বলা হবে? আসলে ব্রিটিশ আমলের যে কলকাতা, সেই কলকাতায় প্রচুর ইউরোপীয় কান্ট্রিজ থেকে বিভিন্ন মানুষজন, ধনী ব্যক্তিত্বরা তারা এখানে আসতেন, বসবাস করতেন। তারা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে কাজ করতেন। এছাড়াও তারা এখানে রাজত্ব চালাতেন। আমি বা আপনি দুজনেই আমরা ইতিহাস সম্পর্কে জানি। কিন্তু তাদের একটা কলোনি তৈরি হয়ে যায় এই পার্ক স্ট্রিট চত্বরে। এই পার্ক স্ট্রিট এরিয়াতে তারা বসবাস করেন, সেখান থেকে তারা অফিস যাতায়াত করতেন। আর যার ফলে এই ধনী ইউরোপীয় ব্যক্তিরা যারা ছিলেন, মিশনারি যারা ছিলেন, এই জায়গাটির নাম তখন তারা দিয়ে দেন সাহেব পাড়া। আশেপাশের যেসব সাধারণ আপনার মতো বাঙালি মধ্যবিত্ত পরিবার, তারা ওই পাড়াটার নাম দিয়ে দেন সাহেব পাড়া। ধীরে ধীরে পার্ক স্ট্রিট ডিয়ার পার্ক থেকে হয় পার্ক স্ট্রিট, আর তারপর সেটি পার্ক স্ট্রিটের পাশাপাশি আরেকটি নামে পরিচিত হয়, তা হচ্ছে সাহেব পাড়া। ফলে এই সাহেব পাড়া আর পার্ক স্ট্রিট কোথাও গিয়ে বড়দিন উদযাপনে মেতে ওঠে। কারণ এটা তাদের উৎসব, খ্রিস্টান ধর্মাবলম্বীদের উৎসব, তারা বড়দিন উদযাপন করতেন। এর সাথে সাথে যখন আরো সময় গড়াতে থাকে, তখন বাঙালি সম্প্রদায়ের মানুষও ধীরে ধীরে এই বড়দিন উদযাপনে মেতে ওঠেন। 1960-এর দশক, সেই সময়ে দাঁড়িয়ে বাঙালিরা এই বড়দিন উদযাপনে যারা ইংরেজরা ছিলেন তাদের সঙ্গে পার্টিসিপেট করা শুরু করেন। তাদের বিভিন্ন খাবার দাবার, তাদের পোশাক আচার যা যা রয়েছে, সেগুলো আপন করে নিতে শুরু করেন। তো বড়দিন উদযাপনে ধীরে ধীরে বাঙালিরাও যোগদান শুরু করেন। আর এই বড়দিন সেই সময় থেকে, অর্থাৎ 1960-এর দশক থেকেই বাঙালির ওই 12 মাসের 13 পার্বণের মধ্যে একটি পার্বণ হয়ে ওঠে। আর তার ফল থেকে আমরা এখনো দেখছি 1960-এর পর থেকে পার্ক স্ট্রিট মানেই বড়দিনে একেবারে এ প্রান্ত থেকে ও প্রান্ত প্রচুর মানুষ খালি হাঁটছেন, খাওয়া দাওয়া করছেন, ওয়েস্টার্ন ড্রেস পরছেন, ক্রিসমাস উদযাপন করছেন, তাদের পরিবারকে সঙ্গে নিয়ে আসছেন, তারা ঘুরছেন, ফিরছেন, আনন্দ করছেন। ঠিক যেমন কলকাতার দুর্গাপুজো একদিকে প্রচন্ড উৎসাহের সঙ্গে পালিত হয়, ঠিক তেমনই বড়দিনও কলকাতায় পার্ক স্ট্রিটের কারণে, সাহেব পাড়ার কারণে একটা অন্যরকম উচ্ছ্বাস, একটা অন্যরকম আনন্দ নিয়ে শুরু হয়। আর সেই নিয়ে 25শে ডিসেম্বর আমরা দিনটা খুব বড় দিন হিসেবে উদযাপন করি।